এইটা আমি পুরো রেডি করব। এখন কী কী দেবো, এখানে আমার যে বিচলি আছে, আমি ধান ছেড়েছিলাম সেটা, আর আছে এই আমার জৈব সার, এইগুলো দিয়ে জৈব সার তৈরি হবে। এইগুলো হলো সবজির খোলা। আপনার বাড়িতে কোনো সবজি আপনি ফেলবেন না, প্রত্যেক সবজি পুরো কাজে লাগবে। কোনো জিনিস আপনার শুধু পেপারটা ছাড়া আপনার সব কিছু কাজে লাগবে। তা আপনি দেখতে থাকেন এটা আমি কিভাবে পূরণ করব। উঠে দেখো বিচলি আছে, এই বিচলিগুলো আমি সব এতে দিয়ে দেবো, তাহলে আমার মাটিটা কম লাগবে আর বেডটাও পুরো আমার হালকা হবে। এরকম চালের ড্রাম আপনি একটা বাড়িতে লোহালার কাউকে দেবেন না, সবটা আপনার কাজে লাগবে। আমি দেখেন এইটা পুরো আপনি যে মাটিতে যদি ভরেন, এটা আপনার অনেকটা মাটিতে দিলে এটা আপনার ভার হবে, আপনার ছাদেও ক্ষতি হবে। আপনি সবসময় দেখবেন যে পাতা পচা যেগুলো দেবেন সেইটা বেডটা আপনার হালকা হবে আর আপনার সবজি বসাতে সুবিধা হবে। এইভাবে একটা লাঠি নিয়ে পুরোটা গেঁথে দেবেন, যতটা পারবে গাঁথতে পারবেন। এর উপরে হালকা লিকুইড আপনি জৈব সার, গোবর সার আর মাটি দিয়ে মিক্স করে আর কাঠের গুঁড়ো এইগুলো মিক্স করে আপনি গাছ রোপণ করতে পারবেন। দেখেন যতটা পারি এর ভিতর দিয়ে, কেন এটা যখন কমে যাবে, আমি যখন এর উপরে সবজির খোলা দেবো তখন এইটা পুরো একদম নরম নিয়ে পচে নিচেই চলে যাবে। নিচেই চলে গেলে তখন এইটা আমার আরও গর্ত হয়ে যাবে এর ভিতরটা। এবার এর উপরে আমি পুরো সবজির খোলা এরকম আমার মতন বেড তৈরি করে দেখাবেন, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর দেখেন এই যে বাড়িতে যত সবজির খোলা সব এতে দিয়ে দিচ্ছি, পানি ফল টল সব। এটা দিয়েছি কেন, এই যে লিকুইডটা আছে সেটা বাইরে বার হবে না, পুরোটাই আপনার। এই দেখেন এগুলো আলুর খোলা, এও দিয়ে দিচ্ছি। দেখেন এই লিকুইডটা পুরো বাইরে যাবে না, পুরো গিয়ে ছাদ তৈরি হবে দেখেন। আর এর উপরে হালকা করে আবার বিচলি দিয়ে দেবো, তারপরে আমি মাটি এর উপরে হালকা যা যা বলেছিলাম সেগুলো হালকা করে দিয়ে দেবো, তাহলে গন্ধটা দেখেন, তাহলে এই গন্ধটাও হবে না। এর উপরে হালকা মাটি সব কিছু মিক্স করে আমি দিয়ে গাছ রোপণ করে দেখাবো আপনাদেরকে। এটা পচেও যাবে আর এখন রোদ্দুরও আছে, যা কিছু আছে এটা কমপ্লিট হয়ে যাবে। তা আজকে যদি এই বেডটা তৈরি করে আপনাদেরকে ভালো লাগে, এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।